আমি মৌসুমি, মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি। আজকে আমার রেসিপিটা কি? রেসিপি হলো মোরলা মাছের ঝোল বলতে পারো, ঝোলই বলছি, মোরলা মাছের তরকারি। তার জন্য আমি মোরলা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি এরকমভাবে, বেগুনও এরকমভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম ছোট করে, আর টমেটো একদম ছোট করে কুচিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি আদা জিরে বাটা, আদা রসুন বাটা। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি মাছগুলো একটু সাঁতলে নেব, ওই তেলের মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার মাছগুলো একটু জাস্ট সাঁতলে নেব, ভাজবো না। কাঁচা রান্না করলেও খেতে ভালো হয়। নুন হলুদ মাখিয়ে, সর্ষের তেল মাখিয়ে, কাঁচা সর্ষের তেল মাখিয়ে খেলেও ভালো লাগে। মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এই পাশটাও একইভাবে একটু ভেজে নেব। মাছগুলো আমার সাতলানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো আমি করে নেব। বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম, একইভাবে এটাও সাঁতলে নেব। সব মাছগুলো আমি সাঁতলে নিয়েছি, এবার আমি তুলে দিচ্ছি। মাথাগুলো ধুয়ে নেব। এবার আমি প্রথমে বেগুনটা ভেজে নেব। বেগুনটা একটু লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি।
আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ফোড়নে দেবো আমি 5 ফোড়ন। 5 ফোড়নটা দিলে গন্ধটা খুব ভালো হয়। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে না স্বাদটা খুব ভালো হয়। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো মতো নরম হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা জিরে বাটা। বেশি দিতে হবে না, অল্প করে দিলেই হবে। আর দিয়ে দেব আদা রসুন বাটা। এটাও অল্প করে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেব। কিছুক্ষণ কষাবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটাও গলে যায় আর মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। টমেটোটা নরম হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা একটু গরম জল দিয়ে কষিয়ে নেব। একটু গরম জল দিয়ে দিলাম। এবার গরম জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে।
দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জল দেবে। আমাদের একটু গ্রেভি থাকবে। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছ আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার আর চাপা ঢাকা দেবো না, একটু আলগা ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা একটু ফাঁকা করে রাখবো আর ফ্লেমটাকেও মিডিয়ামে করে দিলাম। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধু আজ যাই, আবারও কাল চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। আর যেতে যেতে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা। এইভাবে রান্না করে খেয়েও আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আমি যাতে এগিয়ে যাই সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। ধন্যবাদ।